নামের আকৃতি বানিয়ে নিয়ে আপনি নামাজ পড়ুন এ বেরাদারান ইসলাম, তবে আপনার নামাজ নামাজ হবে মুসলমান। কথা বুঝতেছেন বেরাদারান ইসলাম? আপনাদেরকে বলতে চাই, সাহাবী বলেন আমি নবীর পশ্চাতে নামাজ পড়তেছিলাম, নবীর পিছনে নবী আমার নামাজ পড়ালেন। মাগরিবের নামাজ শেষ হলো। মাগরিবের নামাজ কয় রাকাতের নামাজ? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর তারপরে আবার 2 রাকাত নফল। তো বলেন নবী আমার মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পর নামাজ শেষ করে আমি বসে চিন্তা করছি, নবীর নামাজ শেষ হলেই আমার মনের ইচ্ছা প্রকাশ করব, মনের ইচ্ছা প্রকাশ করব। তো সাহাবী বলতেছেন মাগরিবের নামাজ পড়ার পর নবী আমার এত নামাজ পড়তে লাগলেন, এত নামাজ পড়তে লাগলেন যে নামাজ পড়তে পড়তে এশার সময় হয়ে গেল। চিন্তা করুন, নবী যদি এত নামাজ পড়ে তা আপনাদের আমাদেরকে পড়তে হবে না হবে না? এই জোরে বলেন না হবে না হবে না? নবী হয়ে নবী আমার নামাজ পড়ছেন একেবারে মাগরিব থেকে নিয়ে এশার সময় পর্যন্ত নামাজ পড়েই চলেছে, নামাজ পড়ছেন। আজিজানে মুহতারাম, সাহাবী বলেন যে এশার আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। তো এশার নামাজ আমার নবীর পিছনে পড়লাম। নামাজ পড়ার পর নামাজ শেষ করে নবী আমার কোনো কথা না বলে বাড়ির দিকে রওনা হয়েছেন। মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। সাহাবী সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত আদবদার ছিলেন সাহাবী। নবী চলছেন তো নবীর পিছনে পিছনে ধীরে 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 সাহাবী চলতেছেন, আওয়াজ যেন না হয়। আপনাদের আমাদের মতন মানুষ হলে কি বলতো? বলে ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, একটা কথা আছে, না কি বলছেন? বলতেন না? আর ওয়াহাবি হলে তো আগেই বলতো, না কি বলছেন? ই তো নবীর আদবই জানে না। বেয়াদবের নাম হলো ওয়াহাবি। ওয়াহাবি যদি হয় তার মধ্যে আদব থাকবে না, আর আদব যদি কারো মধ্যে থাকে তো ওয়াহাবি হবে না। জ্ঞান যদি থাকে তো ওয়াহাবি হবে না, আর ওয়াহাবি যদি হয় তোর মধ্যে প্রকৃত জ্ঞান থাকবে না। ও বলে একরকম আর করে আরেক রকম। কথা বুঝতে পারছেন? এই জন্য ওরাকে 24 বললে রেগে যায়, 24 বললে রেগে যায়। কেন রাগে জানেন? এই যে ওয়াহাবি শব্দটি আছে, ওয়াহাবি শব্দটির সংখ্যা হচ্ছে 24। ওকে যদি নাও নাম বলেন, শুধু যদি বলেন 24 নম্বর, তো গিয়ে দিয়ে দিয়ে, তার মানে ও ভাববে যে আমরা কি বলছে। তার মানে ও হা আলিফ বে ইয়া ওয়াহাবি, এর সংখ্যা হলো 24। ওয়াহাবি মনে থাকবে না? ওর সংখ্যা কত? 24। এই একটা অক্ষরের মান আছে, বাগদাদি কায়দাতে পাবেন আবজাদ, হাব্বাজ, হুত্তি, এগুলি নিয়ে আপনার ওই কালিমা ওর নিচে নাম্বার দেওয়া আছে। তো এই ওয়াহাবির সংখ্যা হলো 24। গিদার এর সংখ্যা হলো আপনার 24। আর আপনার চুহা এর সংখ্যা হলো 24। তো চুহা গিদড়ের সংখ্যা আপনার 24। তো ওরা আপনার ঘর বাড়ির ক্ষতি করে, কিন্তু কদের চাইতে কঠিন মারাত্মক যে ঈমানের ক্ষতি করে। ই কিসের ক্ষতি করে? ঈমানের ক্ষতি করে। এ বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি খুব সাবধান। আজিজানে মুহতারাম, তো ই 24 নম্বর হলে বলতো যে দাঁড়ান ইয়া রাসূলুল্লাহ একটা কথা আছে বলবো, না কি বলছেন? কিন্তু আদবদার সাহাবী আহা এমন ভাবে চলছেন নবীর পিছনে যেন আওয়াজ না হয়। নবী আগে আগে চলছেন, সাহাবী পিছনে। কিছু দূর গিয়েছেন, কিছু দূর কয়েক ধাপ যাওয়ার পর নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন। নবী আমার দাঁড়িয়ে গিয়ে বলছেন, সাহাবী হুযায়ফা
তুমি আসতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে আসতে হবে না, বাড়ি যাও, বাড়ি যাও, রাত হয়ে গিয়েছে, সেই মাগরিবে এসেছো, রাত্রি হয়ে গেছে, বাড়ি যাও। আল্লাহ তাআলা তোমার মাকেও ক্ষমা করে দিয়েছেন, তোমাকেও ক্ষমা করে দিয়েছেন, তোমার বউ জান্নাতি আর তুমিও জান্নাতি। নারায়ে সালাম মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাহ নারায়ে তাকবীর। আজিজানে মোহতারাম, সাহাবী নবীর কদমে পড়ে গিয়েছে। নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বরের নিকটে মনের কথা ব্যক্ত করার দরকার হয় না। নবী আমার দেখতেছেন সাহাবী কেন এসেছে, কি কারণে এসেছে, কি নিয়তে এসেছে, কি বলার জন্য এসেছেন, আমার নবী সব দেখতেছেন। এ বেরাদারানি ইসলাম, যে নবী মুস্তাফা দিলের হালাতকে দেখতে পান, যে নবী মুস্তাফা দিলের ধড়কনকে দেখতে পান, যে নবী মুস্তাফা দিলের নিয়তকে দেখতে পান, যে নবী মুস্তাফা দিলের পরিস্থিতিকে দেখতে পান। এই জন্য নবী আমার বলেন ইন্নী আরা ওয়ালা তারাউন ওয়াসমাউ ওয়ালা তাসমাউ। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। এ বেরাদার, কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এই পাগলের আপনার খুঁজে পায় না হাদিস, এদের দৃষ্টিগোচর হয় না। এই জন্য নবীর আমার বিরুদ্ধে বলে আপনার। এদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব কিসের? জমি নিয়ে, জায়গা নিয়ে, নেতৃত্ব নিয়ে। এদের সঙ্গে ঈমানি লড়াই, যে তারা আমার নবীর সম্পর্কে বিরূপ মন্তব্য করে, নবীর বিরুদ্ধে বলে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ তাদের বিরুদ্ধে বলে। আজকে যুগ যুগ ধরে বাড়িতে আপনার ফাতিহা হচ্ছে, ইসালে সওয়াব হয়, কুলখানি হয়, কোরআন খানি হয়, কালেমা খানি হয়, নবীর নাম শুনে চোখে আমরা চুমা দিই, আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ি। এখন এরা কি বলতেছে? সব বন্ধ না, কি বলছে? বলছে সব বন্ধ, ফাতিহা বন্ধ, তিজা বন্ধ, চাহারম বন্ধ, চাল্লিশা বন্ধ, ইসালে সওয়াব বন্ধ, হাত তুলে দোয়া করা বন্ধ, নবীর ওসিলা দিয়ে দোয়া করা বন্ধ, শবে বরাত বন্ধ, হালুয়া রুটি বন্ধ, মুহররম বন্ধ, মিলাদ বন্ধ, দরুদ বন্ধ, কিয়াম বন্ধ। তারই নাম হলো দেওবন্দ। এরই নাম হলো কি? জোরে বলেন না, দেওবন্দ। আর ঘরে যদি যান তো সব বন্ধ। ওই ঘরে যাওয়া যাবে? জোরে বলেন না, খুব সাবধান। ওই ঘরে যদি যান তো সব বন্ধ, আর সব বন্ধ হয়ে যাবে আপনার। এই আল্লাহ তাআলা পৃথিবীতে নিক্ষেপ যখন আদম আলাইহিস সালামকে প্রেরণ করেন, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, মা হাওয়া আসেন। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এই ভারতবর্ষের শ্রীলঙ্কাতে, শরণদ্বীপে পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম, অনেকে আপনার ওয়াজ করছে যে বস্ত্রহীন নগ্ন অবস্থায় মা হাওয়া আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। এটা গলত কথা, বুঝুন, এটা ভুল কথা। কে বলেছে নগ্ন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় এসেছিলেন?
আজিজানে মুহতারাম তাফসীর উঠিয়ে দেখুন, আদম আলাইহিস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে অবস্থান করতেছিলেন, গন্ধম ফল গ্রহণ করলেন। আর আল্লাহ তো তাদেরকে জান্নাতে রাখার জন্য তৈরি করেননি, পৃথিবীতে প্রতিনিধি তৈরি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা জমিনের জন্য তাকে তৈরি করেছেন, প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহ তাআলা ভ্রমণে নিয়ে গিয়েছিলেন, একটা বাহানা, এই গন্ধম ফলের বাহানাতে আল্লাহ তাআলা বলেন, আদম যেখানকার জন্য তৈরি করেছি তোমাকে, ওখানে চলে যাও। যদি এর যদি না আসতেন তে আদম সন্তান হতো? জি হতো না। মা হাওয়া বলে, হাওয়া তুমিও চলে যাও। তা আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, আর আমাদের আদি মায়ের নাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কিছু পাগল বেরিয়েছে, স্কুল কলেজে পড়েছে, বলছে যে মানুষ আগে বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে। বলছে কি? বলছে প্রাকৃতিক, সব প্রাকৃতিক। তার মানে বিবর্তনের ফলে বলছে যে এটা হয়েছে। বলছে যে বান্দর ছিল আগে, এই বিবর্তন হতে পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গিয়েছে। এমনও কি পাগল আছে যে বানর থেকে মানুষ হয়েছে? এ ব্রাদার, ডারউইন নামক একজন বৈজ্ঞানিক ছিল, যারা ক্লাসে স্কুলে পড়ো তারা ভালোই জানে। ডারউইন ছিল, সে একটা বিবর্তনের আপনার তথ্য লিখেছিল। সে কিন্তু বলেনি যে বানর থেকে মানুষ হয়েছে, ও একটা বিবর্তনের তথ্য লিখেছিল। ওর ওই বিবর্তনের তথ্যের উপরে পরবর্তী সময়ে গবেষণা করে বলেছে যে বানর থেকে মানুষ হয়েছে। স্কুলে ছেলে মেয়েরা আপনার পড়ে, তো বলবো যে পড়লে স্কুলে পড়ো, কিন্তু এটা বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। ও হয়তো বানর থেকে হতে পারে, আমরা বানর থেকে হইনি, আমরা হলাম আদমের সন্তান। আমরা কার সন্তান? হযরত আদম আলাইহিস সালামের সন্তান। এ বিরাদারান ইসলাম, প্রথম মানব হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত থেকে আসছেন। তো জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাতের পোশাক খুলে গেল। তো আপনার জান্নাতের বৃক্ষ, আঞ্জিরের বৃক্ষের নিকটে গিয়ে পাতা নিলেন। আদম আলাইহিস সালাম নিয়েছিলেন ওর পাতা 3খানা পাতা, আর মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়েছিলেন 5খানা পাতা, ওই জান্নাতি গাছের পাতা। মা হাওয়া কখন নিয়েছিলেন? 5খানা পাতা নিয়ে শরীরকে আবৃত করেছিলেন, আর আদম আলাইহিস সালাম 3খানা পাতা নিয়ে শরীরকে আবৃত করেছিলেন। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ভারতের শরণদ্বীপে প্রেরণ করলেন, আর মা হাওয়াকে আরবের জেদ্দাতে প্রেরণ করলেন। মা হাওয়া আসলেন জেদ্দাতে আরবে, আর আদম আলাইহিস সালাম আসলেন এই ভারতে। এই জন্যই ভারতের আবহাওয়া হচ্ছে আপনার খুব ভালো। কথা বুঝছেন তো? তাহলে নগ্ন অবস্থায় পৃথিবীতে আসেননি, এই পাগল বুঝে না, বলছে নগ্ন অবস্থাতে এসেছে। বিরাদারান ইসলাম, আপনাদেরকে বলি, এই কারণেই পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাপড়, পুরুষদেরকে 3খানা কাপড়, আর মায়েদেরকে 5খানা কাপড়। কারণ মা হাওয়া আসার সময় জান্নাত থেকে 5খানা পাতা দিয়ে শরীর কাবৃত করে এসেছিলেন, আর আদম আলাইহিস সালাম 3খানা পাতা দিয়ে শরীর কাবৃত করে পৃথিবীতে এসেছে। এটাই হচ্ছে 5খানা আর 3খানা কাফন দেওয়ার আপনার নিয়ম। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ নকল করতেছেন। সাহাবীর নাম কি বললাম? হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সমস্ত সেনা দলের তিনি কমান্ডার ছিলেন। তামার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জন সাহাবীকে একটা সমুদ্রের তীরে যুদ্ধ করার জন্য প্রেরণ করেছিলেন, সমুদ্রের তীরে প্রেরণ করেছিলেন। তো সেই যুদ্ধে তারা আপনার যখন গেলেন, তো যা খাদ্য নিয়ে গিয়েছিলেন, কিছুদিন যুদ্ধ করার পর খাবার শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। তো সাহাবায়ে কেরামগণ, যুদ্ধ এখনো শেষ হলো না, যুদ্ধ চলতেছিল, কিন্তু কোনো খাবার নেই। এমনকি সেই সময়তে গাছের পাতার রস গ্রহণ করে সাহাবায়ে কেরামগণ জীবিকা নির্বাহ করেছেন এবং তিনারা যুদ্ধ করেছিলেন।
তো হযরত উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার নবীর ওসিলাতে রুজির ব্যবস্থা করে দাও। রুজির মালিক কে? জোরে বলেন, রুজির মালিক কে? আল্লাহ। বলে আল্লাহ তুমি আমাদের রুজির ব্যবস্থা করে দাও আমার নবীর ওসিলাতে, পয়গম্বরের ওসিলাতে, শামসুদ দোহার ওসিলাতে, বদরুদ দোহার ওসিলাতে আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করে দাও। সমুদ্রের তীরে যুদ্ধ চলতেছিল, সমুদ্রে একটা বিরাট ঢেউ নেমে আসলো, আর বিরাট যখন ঢেউ আসলো ওই ঢেউর সঙ্গে পানির সঙ্গে এক বিরাট জাহাজ সাইজের মাছ এসে শুকনো জমিনে পড়ে গেল, আপনার ডাঙায় পড়ে গেল। ঢেউ আসলো, আপনার সমুদ্রে দেখেন না, এই দীঘা যদি গিয়ে থাকেন, আমি কোনোদিন যাইনি কিন্তু আপনাকে অনুমান করে বলছি, যখন জোয়ার আসে তখন আপনার যখন শান্ত থাকে তখন তো আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু যখন জোয়ার আসে তখন আপনার যে পানির ঢেউ দেখা গেল যে আপনার 2-10 কাঠা উপরে ঢেউ আপনার চলে আসে, আর ওই ঢেউর সঙ্গে যা কিছু আসলো উপরে চলে এলো, পানি আপনার নেমে গেল। এরকম হয় না? আপনার আমি গত বছর উমরাতে গিয়েছিলাম, মক্কা মদিনা শরীফ জিয়ারতে, কাবা শরীফ, রওজা শরীফ জিয়ারতে গিয়েছিলাম। তা আসার পথে গিয়েছিলাম আপনার ওই গাড়িঘাট মাদ্রাসার হাফিজ বেলালের সঙ্গে, ওই নিয়ে গিয়েছিল ব্রাদারান ইসলাম। তো বলে যে হুজুর যে জাহাজ ছিল মুম্বাইয়ে, সে জাহাজটা ক্যান্সেল হয়ে গিয়েছে, তো মোটামুটি এখন 4-5 ঘন্টা বসে থাকতে হবে। তো বললে হুজুর চলুন হাজী আলীর দরবার থেকে মাজার শরীফ জিয়ারত করে আসি। সমুদ্রের তীরে হযরত হাজী আলী আলাইহির রহমান রিদওয়ানের মাজার শরীফ। তা আপনার সেখানে গেলাম মাজার শরীফ, গিয়ে ফজরের নামাজটা কাজা ছিল, যেহেতু জাহাজের উপরে ছিলাম, তো ওই নামাজটা ওযু করলাম, ওযু করে নামাজটা আদায় করলাম। নামাজ আদায় করে মাজার শরীফে ঢুকেছি, জিয়ারত করছি। এ সময় দেখছি মাইকিং হচ্ছে, বলছে যারা মাজার শরীফে আছেন খুব দ্রুত তারা বেরিয়ে যান, জোয়ার আসছে। তার মানে যে রাস্তাটা যে আপনার আছে তো জোয়ার আসবে, তো বলে তাড়াতাড়ি বেরিয়ে যান, না হলে 12টা পর্যন্ত বের হতে পারবেন না। তো যা হোক তাড়াহুড়ো করে মাজার জিয়ারত করে আস্তে আস্তে আপনার ঢেউ দেখছি যে একবারে বাঁশ সমান হয়ে আসছে, আপনার জামা কাপড় যা ছিল সব তো আপনার ভিজে গেল। এমন পানির ওই ঢেউয়ের আপনার গতি যে মানুষকে আপনার 2-1টা মানুষ আপনার পড়েও গেল, এদিক থেকে আসতে বাঁ হাতের দিকে একটা মহিলা 2টো বাচ্চা নিয়ে আপনার পর্যন্ত পড়ে গেল। এত গতি, মনে হচ্ছে বাঁশের উপর দিয়ে, এক বাঁশ উপর দিয়ে মনে হচ্ছে ঢেউ আপনার চলে আসছে। তো বলার উদ্দেশ্য যে ঢেউ যখন আসে, ঢেউ যা কিছু আসলো ও জমিনে থেকে গেল, পানি আপনার চলে গেল, নেমে গেল। হযরত উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আল্লাহ আমার নবীর ওসিলাতে রুজির ব্যবস্থা করে দাও। সমুদ্রে জোয়ার আসলো, ঢেউ আসলো, আর ঢেউয়ে এক বিরাট বড় মাছ এসে ডাঙায় পড়ে গেল, পানি নেমে গেল। হযরত উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বলেন সাহাবীগণ এ মাছের মাংস খাও আর যুদ্ধ করো, কোনো চিন্তা নাই, আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছেন। খাও এই মাছের মাংস, মাছ খাও আর যুদ্ধ চালাও। ওই মাছেরই তেল ব্যবহার করতেন। আর 300 জন সাহাবী ওই মাছটা আপনার কতদিন ধরে খেয়েছিলেন? 18 দিন ধরে খেয়েছিলেন। জোরে বলেন না, 18 দিন ধরে খেয়েছিলেন ওই মাছটি 300 জন সাহাবী। আচ্ছা বলেন তো, একটা মাছ শুকনো মাটিতে যদি একদিন পড়ে থাকে তো দুর্গন্ধ হবে না? হবে না? দুর্গন্ধ হবে না? দুর্গন্ধ হয়ে যাবে। কিন্তু মাছটি শুকনো মাটিতে 18 দিন ধরে পড়েছিল, কিন্তু মাছের মধ্যে কোনো পার্থক্য আসেনি, মনে হতেছিল বরফের মধ্যে টাটকা হয়ে আছে। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, খাও, মাছ রান্না করো আর খাও। কোনো রুটি ছিল না, চাউল ছিল না, ভাত ছিল না, অন্য কোনো খাদ্য ছিল না। আপনার 300 জন সাহাবী 18 দিন ধরে দুবেলা ওই মাছ কেটে কেটে রান্না করে খেতেন আর আপনার যুদ্ধ করতেন।
18 দিন পর আপনার যুদ্ধ শেষ হলো। তো 300 জন সাহাবী 18 দিন ধরে খেলেন, তো মাছটার কতটুকু খেতে পেরেছিলেন? কতখানি খেয়েছিলেন মাংস ওই মাছটার? তো আপনার এই যে সিরাতের যারা কিতাব লিখেছেন, যে সমস্ত উচ্চাঙ্গের রাইটার, তারা বলতেছেন মাছটার একদিকের দাপনাটা শেষ হয়নি। জোরে বলেন না, একদিকের দাপনাটা মাছের শেষ হয়নি। 300 জন সাহাবী 18 দিন ধরে খেলেন। আজি জানে মোহতারাম, তো যুদ্ধ শেষ হলো। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো তো খানিক মাংস কেটে নাও, মাছ কেটে নাও, আমার রাসূলুল্লাহকে দেওয়া হবে, পয়গম্বরকে দেওয়া হবে, একটু কেটে নাও। তো মাছ একটু আপনার কেটে নিলেন। ওই মাছটা আপনার মাংস কেটে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে দিয়েছিলেন, আর আমার রাসূলুল্লাহ ওই সমুদ্রের মাছ আপনার খেয়েছিলেন। কথা বুঝে নিলেন? নবী আমার খেয়েছিলেন। তো উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আচ্ছা, নবী যদি বলেন যে মাছটা কত বড়, তো কেমন করে বুঝাবো? নবী যদি জিজ্ঞাসা, নবী তো জিজ্ঞাসা করবেন, নবী তো আমার দেখতেছেন, কারণ নবী আমার নিকটেও যেমন দেখেন, দূরেও তেমন দেখেন। যে নবী আমার সাহাবীদেরকে যুদ্ধে প্রেরণ করেছেন, সে সাহাবীদেরকে নবী আমার দর্শন করতেছেন, নবী আমার দেখতেছেন। তো উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাহাবীগণ, নবী যদি আমার জিজ্ঞাসা করেন মাছটা কত বড় ছিল, তো কেমন করে বুঝাবো? এক কাজ করো, এই দুই পাঁজরের দুখানা কাঁটা টেনে নাও। পাঁজরে কাঁটা থাকে না? তো দুই পাঁজরের দুখানা কাঁটাকে সাহাবীগণ টেনে নিলেন ওই মাছে দিয়ে, আপনার সামানপত্র নিয়ে বহন করে আসলেন। যেমন বাঁশ বহে নিয়ে যায় ঘাড়ে করে, ওই রকম করে ওই মাছের কাঁটা বহন করে নিয়ে আসলেন নবীর নিকটে। কত বড় ছিল? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ওই মাছের কাঁটা দুটোকে আপনার খাড়া করে দেওয়া হলো। মাছের কাঁটা দুটোকে খাড়া করে দেওয়া হলো। খাড়া করে দেওয়ার পর উটের পিঠে সমস্ত একটা উট যত আপনার মাল পারে, উটকে মরুভূমির জাহাজ বলা হয়, উটের পিঠে মাল রেখে দিয়ে উটকে হাঁকিয়ে দেওয়া হলো। তো মালটাও কাঁটার মাথাতে লাগে লাগলো। এত বড় আপনার সেটা ছিল ব্রাদারান ইসলাম। তাই আপনাদেরকে বলতে চাই, এই জন্য আপনার এত আকর্ষণীয় একবারে অত্যন্ত আপনার ঐতিহাসিক ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আপনাদেরকে বলে, এই জন্য কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ হচ্ছে নবীর শান, এ নবীর আপনার বিশেষত্ব আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। আপনাদেরকে অনুরোধ করব, ভাইজান আজকে বাড়িতে দোয়া খায়ের ব্যবস্থা করেছেন, এ বিরাদারান ইসলাম, আমরা সকলে মিলে দোয়া করব। আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমি সকলের কাছে অনুরোধ করব যে নিজেরা ঐক্যবদ্ধ হন। বর্তমান সময় ভারতের অবস্থা, বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা খুব শোচনীয়। আজকে আমাদের পিঠ দেওয়ালে লেগে গিয়েছে। আজকে ওয়াকফ বিল পাস হয়ে গিয়েছে, আজকে এসআইআর চলছে, ভবিষ্যতে আগামীতে আবার কি হবে আমাদের জানা নেই। আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে সামান্য ভুল ত্রুটি যদি থাকে সেটাকে দূরে রেখে আমাদেরকে এক হয়ে বাস করতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বিরাদারান ইসলাম, আজ গোটা পৃথিবীতে আলোড়ন পড়ে গিয়েছে বেলডাঙ্গার বাবরি মসজিদকে নিয়ে। না কি বলছে? কে কাকে জি কত হুমকি দিচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে, ওর হিসাব নাই আপনার। আজকে সুপ্রিম কোর্টে যখন রায় হয়, রাম মন্দির তৈরি করার রায় দিল, রাম মন্দির হলো, বাবরি মসজিদ নির্মাণ করার জন্য 5 একর জমি প্রায় 13-14 কিলোমিটার দূরে দিয়েছে যে তোমরা ওখানে বাবরি মসজিদ নির্মাণ করো। এখন যারা বলছে বাবরি মসজিদ বাবরের নামে কোনো কিছু ভারতে হতে দেব না,
তাহলে এর কথাটা সংবিধান বিরোধী না বিরোধী নয়? সংবিধান বিরোধী। সংবিধান তো দিয়েছে 5 একর জমি বাবরি মসজিদ তৈরি করার জন্য, তো ওখানে না করে যদি কোনো জায়গাতে করে তাহলে অসাংবিধানিক কি করে হচ্ছে? এটা তো বুদ্ধিতে আছে না। এই জন্য আজকে গোটা পৃথিবীতে একটা আলোড়ন পড়ে গিয়েছে, গোটা ভারতবর্ষে একটা আলোড়ন পড়ে গেছে। আপনাদেরকে অনুরোধ করব, বর্তমান পরিস্থিতি খুব জটিলের দিকে যেতেছে, এই জন্য আমাদেরকে ভেবে চিন্তা কাজ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে বসবাস করুন আর সুন্নি জামাতের উপরে কায়েম থাকুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, আর অনুরোধ করব 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দেন, হজ করার ক্ষমতা থাকলে হজ করেন, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করেন, ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায়